যুদ্ধের পরে গনিমতের মালের ভিতর থেকে একটি গাদা রসুলের সামনে দৌড়ে এসে আরবি ভাষায় আল্লাহর নবীকে সালাম জানালো। মাতৃভাষায় নয়, আরবি ভাষায়। সকল প্রাণীর নিজস্ব একটা ভাষা আছে না নাই? রসুল অবাক হয়ে গেলেন, বললেন, হে নবী, আমি এমন এক প্রাণী, নবী ছাড়া কেউ আমার পিঠে আর বসে নাই। রসুল বললেন, আমি তোমার নাম রাখলাম ইয়াফুর। কি নাম? ইয়াফুর। হুজুর প্রাণীটাকে মদিনায় নিয়ে আসলেন। এই ইয়াফুর রসুলের রাষ্ট্রদূতের কাজ করতেন। সাহাবায়ে কেরামের বাড়ি চিনতেন, সাহাবায়ে কেরামের নাম জানতেন, সাহাবায়ে কেরামের চেহারা চিনতেন। আল্লাহু আকবার। হযরত ওমর বলে, একদিন দেখি আমার ঘরের দরজার সামনে কে যেন লাথি মারতেছে। আমার মনে হচ্ছিল যেন ঘরের দরজাটা ভেঙেই ফেলবে। আমি দৌড়ে এসে ঘরের দরজা যখন খুলে দিলাম, তখন দেখি রাসূলের প্রাণী গাদা ইয়াফুর দাঁড়ানো আছে। আমাকে ইশারা করতেছে যে রাসূল তোমারে ডাকতেছে। এবার আমি ঘর থেকে বের হলাম। ইয়াফুরও দৌড়ায়, আমিও দৌড়াই। ইয়াফুরও দৌড়ায়, আমিও দৌড়াই। শেষ পর্যন্ত আল্লাহর নবীর কাছে আসলাম। রাসূল দেখলাম সত্যি আমার জন্য অপেক্ষা করতেছে। রাসূলের প্রয়োজনীয় রাষ্ট্রীয় কাজ সে করত। যেদিন আল্লাহর নবী ইন্তেকাল করলেন, সাহাবায়ে কেরাম অনেক কান্নাকাটি করেছে। সন্ধ্যা হওয়ার পরে সকল সাহাবী ঘরে চলে গেছে। ইয়াফুর যাবে কোথায়? মদিনার আকাশের দিকে তাকিয়ে বারবার চিৎকার মারে আর রওজার চারপাশে ঘুরে আর চোখের পানি ছেড়ে কাঁদে। আল্লাহু আকবার। একটা প্রাণী রসুলকে কত ভালোবাসে, রওজার চারপাশে ঘুরে ঘুরে চোখের পানি ছাড়ে আর আকাশের দিকে তাকায়। সে কেমন জানি আল্লাহকে বলতেছে, আল্লাহ, যেই শহরে রসুল নাই সেই শহরে আমি আর থেকে কি করব? যেই জমিনে নবী নাই ওই জমিনে আমি থেকে কি করব? যেই দেশে রসুল নাই ওই দেশে থেকে লাভ নাই। সে উহুদ পাহাড়ের দিকে একটা দৌড় দিল। সামনে একটা গাতা পেয়েছে, গাতার মধ্যে পড়ে তার জীবন শেষ হয়ে গেছে। ওই গাতাটাই তার জন্য কবর হয়ে গিয়েছে।